ঘুমো হয়ে গেছে, কত রোদ, আচ্ছা পুরো রোদটা বিছানাতে বসে আছে রোদে। সকালবেলা ওর বাবাই ঢুকেছে, কত আনন্দ। গুড মর্নিং বলো, দেখো এদিকে, দেখো দেখো, হলো হলো, দেখ এদিকে দেখ, 7টা বাজে, এখন রেডি হয়ে আস, যাও হুসু করে আসে যাও। সকাল সকাল ওঠার কারণটা আশা করি বুঝতেই পেরেছো। একজন এসছে, মানে কে এসছে তো যাই হোক থাকেনি, চলে এসছে জিনিসপত্র দিয়ে, মানে রাতারাতির ব্যাপার আর কি। তো খাওয়ারও নিয়ে এসছে ডালপুরি, এটা আমি জানি যে ও যখনই আসবো ডালপুরি নিয়ে আসবো, মানে এখানকার ভাষায় যেটা কচুরি বলে। ভালোই ছিল, খারাপ ছিল না, আমার খেতে ইচ্ছে করছিল না, তাও খেলাম। এবার খেয়ে রেডি হতে হবে। রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। যে কটা নাইটি ছিল, ওর আবার একটা প্যান্ট আছে, তো সেগুলো না দিলে পরবো কীভাবে, ভীষণই বড় আর লম্বা আর ঢোলা, সব দিক থেকে পরিপূর্ণ রয়েছে নাইটিগুলো। তো সেগুলো দেওয়ার জন্য একটু টেলারের কাছে ঘোরাঘুরি করলাম। আর এদিকে ওই সিটের কভারটা একটু চেঞ্জ করতে এসেছে, মানে জল সব করছে, ভেতরে স্পঞ্জ আছে। এখন বাজে 1:45, আমি রেডি হয়ে গেছি, একজন রেডি হচ্ছে, আমি শুধু লিপস্টিক দিলেই আমার একদম পুরো মেকআপ কমপ্লিট। এই যে রেডি, আচ্ছা হয়ে গেছে, চুল আঁচড়া হবে ঘুরে। আর কি হবে, আচ্ছা আর কিছু হবে না, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি পরে ব্যাক ক্যামেরাতে দিয়েছি, লিপস্টিকটা দিয়ে দিই। এখান থেকে অনেক দূরই যাবো, তো যেখানে যাব সেখানে একবারে সরাসরি বলছি আর সরাসরিই দেখাচ্ছি। মানে এখন গেলে হয়তো একটু ভিড়টা কম পেতে পারি, সঠিক জানা নেই, পেতে পারি। আর এর সাথে এই কানেরটাই যাচ্ছে, তাই এই কানেরটাই পরলাম, মনে হয় না আর কানের যাবে এর সাথে কোনো ঝুল টুল, তার জন্য আর দেখলাম না, এটাই মাথায় আসলো, এটাই একবারে পরে নিলাম। আর ফুল লুকটা আমি একটু পরেই দেখাচ্ছি। হিরোকে আগে দেখিয়ে দিই, হিরো এখন নতুন শো নিয়ে ব্যস্ত আছে। এই হলো হিরো, আর হিরোইনকে দেখাচ্ছি আমি। এই ধরো তো দেখি, নাও এই ফোনের নতুন ব্যাক কভার লাগিয়েছি। একটা ব্যাক কভার বলেছিলাম না যে ভেতরে রাখা যে ঠাকুর দেখতে যাবো পুজোর জন্য, সেটা পরে লাগাবো ভালো করে। আর আমি রেডি হয়ে গেছি, এই তো এইটা হচ্ছে ব্যাক কভারটা। হ্যাঁ এখন দেখতে পারতো, ফার্স্ট টাইম ছিল তো। এটা হচ্ছে ব্যাক কভারটা। ওদিকে না লাইটের আলোটা যায় না ঠিকঠাক ভাবে, লাইটের আলোটা যায় না। তো এখন 1টা বাজে, চলো বেরিয়ে যায়, কারণ অনেক দূরের রাস্তা আছে। তো এখন যদি একটু ফাঁকা পাই তো তবেই ফাঁকা পাবো, না হলে ফাঁকা পাবো না। তো এই কারণে আর দেরি করছি না, ব্যাগটা নেবো না, ভালো কথা না নিয়ে নিই। আমার তো আমার রুমাল দরকার পড়বে, যদি ভিড় হয় তাহলে ঘাম মুছতে হবে, মেকআপগুলো মুছতে হবে, আমার কোন ভাগ্যে মেকআপ করেছি। চলো, এটা হলো রাস্তায় যাওয়ার পথেই, জায়গাটার নাম হলো রাজারহাট। খুব সুন্দর ছোট্ট একটি জায়গাতে এত অসাধারণ, মানে এত সুন্দর একটা প্যান্ডেল করতে পারবে, থিম করতে পারবে, মানে ধারণা। প্রতিমার কথা তো যত কম বলা যায় তত ভালো। আমার সব থেকে এই প্রতিমাটা খুব সুন্দর লেগেছে, চোখ মুখ কান, মানে এক কথায় দারুণ দারুণ অসাধারণ লেগেছে আমার কাছে আপাতত। মানে আজকে দেখা প্রতিমা এটাই আমার খুব খুব সুন্দর লেগেছে। আর ছোটোখাটোর মধ্যে যে থিমটা করেছে, খুব সুন্দর থিম করেছে। যাই হোক, এখন অনেক দূর আবার যেতে হবে, বেশি সময় দেব না। তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, ভালোই ভালো পৌঁছাই। একদিকে খুশি, আবার একদিকে কি বলো তো, একটু দুঃখও আছে মনের ভিতরে। অত দূর রাস্তা, তো আবার অত দূর থেকে আবার আসতে হবে। এতটাই আনন্দ হচ্ছে যে কি বলবো, সত্যি খুব ভালো লাগছে যে আমি ঠাকুর দেখতে এসেছি। আর একটা জিনিস খুবই ভালো করেছি যে এই সময়টাতে এসে, হ্যাঁ কষ্ট হয়েছে, অনেকটাই দূর, প্রায় 2.5 ঘন্টার মতো রাস্তা, কিন্তু খুব ভালোই হয়েছে যে ফাঁকা ফাঁকা। কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন ভিড়টা আস্তে আস্তে শুরু হয়ে গেছিলো। আর এখানের প্যান্ডেলটা এত সুন্দর করেছে, একটা কাচের উপরে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে। আমার তো খুব 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 ভালো লাগলো, মানে এত দূর এসে সার্থক।
সে যাই হয়ে থাকুক, শরীরের ব্যথা যন্ত্রণা যাই হোক না কেন, সুন্দর করেছে, ভালো লাগলো, মানে এসে আনন্দ হলো ভিতরটা। তো এখান থেকে আবার বেরিয়ে পড়বো অন্যদিকে, কোথায় যাব বুঝতেই পারছো। এটা কিন্তু কল্যাণীতে আছি, কল্যাণীতে এসে পৌঁছিয়েছি। আমি তো আসতেই চাইছিলাম না, বারবার করে বললো এই টাইমে কিন্তু ফাঁকা হবে চলো। ও আবার দেখলো যে ট্রেন। আরও একটি জায়গায় আসলাম দেখিনি, দিয়ে আবার বাড়ি যাওয়ার কথা। আরেকটি আছে, যদি হয়তো দেখবো, নাহলে দেখবো না, সোজা বাড়ি। আজ দেখছি অনেকটা একটু উলট পালট হয়ে গেছে, একটু আগা পিছা হয়ে গেছে, মানে প্যান্ডেলের ভেতর সব একটু এলোমেলো হয়ে রয়েছে। তো তোমরা তো জানোই এখন সোশ্যাল মিডিয়া, আমি বলতে পারি বা না বলতে পারি, তো সেটা কোনো মানে কোনো কি বলবো, গুরুত্বপূর্ণ বিষয় নাও হতে পারে। এখন সবাই জানে কোথায় কি হচ্ছে। আর এই ঠাকুরটা পুরো 85 ভরির সোনা দিয়ে, মানে একদম অরিজিনাল সোনা দিয়ে ওকে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগলো দেখে, এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলটা হয়েছে ছোট ছোট ঝিনুক, বড় ঝিনুক, ভীষণ ভীষণ ভালো লাগলো ঝিনুকের উপরে প্যান্ডেলটা। হ্যাঁ, একটু অসাধারণ না করলে মানুষ কেন এত দূর দেখতে আসবে বলো। এটা কল্যাণী ITI। অবশ্য আমি বললেও কি না বললেও কি, তোমরা এখন অনেকক্ষণ আগেই জেনে গেছো, আমি তো অনেক পরে জেনেছি। আমি তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখার পর জানতে পেরেছি। আর তোমরাও হয়তো আমার মতনই আগেই জানতে পেরে গেছো। এসে ভীষণ ভালো লাগলো। অবস্থা বারো শাস্তি করে তারপরে শেষমেশ কলকাতাতে আসতে পারলাম। হেলমেট হলো আমাদের সাথী, হেলমেট না হলে আমরা চলতে পারবো না। চোখ মুখ কালো হয়েছিল, হবে কিছু করার নেই। টাইমে ফাঁকা পাবো, যদি ট্রেন বন্ধ আছে, লোকাল ট্রেন আবার ভোর 4টা থেকে শুরু হয়ে যাচ্ছে, তার জন্য এখন আসা। বাড়ি যেতে যেতে সকালে এগিয়ে যাচ্ছে। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আর এত ভয় দেখো, সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়া, মানে সবাই করছে, দাঁড়িয়ে থাকতে বারণ করছে, তুমি হাঁটছো, হাঁটতে হাঁটতে তুমি তোলো, কিচ্ছু বলবে না। আর ক্যামেরাম্যান যখন ক্যামেরা করছে, মানে ভিডিও করছে, তো ও আমাকে যেটা বলবে সেটাই করতে হবে, একটু পিছনে ঘুরো, একটু সামনে এগাও, দাঁড়াও, তো সেটাই করা হয়েছে। কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানে। আর আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কেন বলো তো, এতদিন যা দেখে এসছি, শুনে এসছি, আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আর এটা তো একটা মন্দিরের উপর বেশ করে করা হয়েছে, তোমরা তো সবাই জানো। মানে ভিডিওতে দেখে যতটা ভালো লেগেছে, তার থেকেও বেশি ভালো লাগছে আর কি সামনে থেকে দেখে। সামনে থেকে দেখার মজাটাই আলাদা, তাই না? তো ফাইনালি 2.5 ঘন্টা পর পৌঁছালাম, ফাইনালি এখন 3টে বাজে। 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখন বাজে 3টে, এখন এসে পৌঁছালাম। তাও জায়গা মতো এখনো যেতে পারিনি, মন্দিরের সামনে রাস্তাতে হাঁটছি, বাইক পার্কিং রাখা আছে, চলো যাই ওখানে। এখন বাজে 6টা, বাড়ি এইমাত্র আসলাম। সে কত দূরের রাস্তা, যেতে যতটা টাইম না লাগলো, মানে আসতে বেশি টাইম লাগলো, ঘুরে এসছে, ওই জন্য বেশি টাইম লেগে গেছে। এখন ফ্রেশ হয়ে চোখ মুখের অবস্থা ভীষণই বাজে, একদম পুরো তো ধুলো ধুলো দাগ বসে গেছে। এই কাপড় আর এই কাপড় নেই, কাপড়ে পুরো মাটি, কালো কালো মাটি। আর ওর মুখে তো একদম পুরো ছাপ বসে বসে আছে। আমি তো মাঝে মাঝে রুমাল দিয়ে মুছছি বলে ঠিক আছে, আর রুমালের অবস্থায় এই যে এগুলো মুছতে মুছতে এসছি বলে অতটা আমার মুখে বোঝা যাচ্ছে না। ওর মুখে একদম পুরো স্পট পড়ে আছে। আর মুখটা ধুবো, মুখ ধুয়ে দেখি যদি চা খাই তো চা খাবো, দিয়ে ঘুম দেবো টানা 10টা পর্যন্ত। বলছি তো 10টা, মানে 10টা পর্যন্ত ঘুমাতে পারবো না যতটা জানি। একেবারে স্নান করে নিলাম মাথায় শ্যাম্পু দিয়ে। দেখলাম যে মাথায় যখন শ্যাম্পু দিয়ে পরে বাথরুমটা পরিষ্কার করতে হতো, তো বাথরুমটা পরিষ্কার করে নিয়েছি। বিছানার চাদর আবার চেঞ্জ হয়ে গেছে, আর কার জন্য যে ওটার জন্য এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর চাদর পাতলাম, এটা নতুন চাদর না, সাদা চাদরটা, এই চাদরটা একদম একই হয়ে গেছে কালার প্রিন্টটা। এটা ওটা মানে আরও ছোটো একটু ফুল আছে।
মুখের নোংরা তো উঠলো, কাজল তো যাই হোক ওঠেই না, ওটা আলাদা ব্যাপার, কিন্তু লিপস্টিক দেখছি উঠেনি ঠোঁট থেকে, ঠোঁটে আছে এত ঘষার পরেও। তো এখন একটু বোরলিন দিলাম, তো একটু মনে হচ্ছে লিপ গ্লসের কাজ করছে, লিপ গ্লস না লিপ গ্লস না কি একটা বলছে, ওটার মনে হচ্ছে কাজ করছে। চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে যদি মনে হয় না, যদি ঘুমটা আসে তাহলে ঘুমিয়ে পড়ো, যদি ঘুম যদি না আসে, এখন যখন চোখে ঘুম আছে, চোখ ঘুমিয়ে যায়, কিন্তু চা খাই তাহলে শরীরে এনার্জিটা পাবো, ভালো লাগছে না, মাথাটা কেমন করছে। ঘুম হয়নি না রাত্রে, সারা রাত ওই দুটো ঠাকুরই দেখলাম সারা রাত জেগে। তো যদি ঘুমটা যদি আসো তো আসলো, যদি না আসলো তাহলে ভাবছি যে আর দেরি করবো না, রান্নার দিকে একেবারে চলে যাবো, রান্নাটা কমপ্লিট করে নেবো, ঝামেলা ছুটি। আর একটা জাদু দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ ভাববে যে কেউ বসে আছে, ঠিক আছে। এই যে ছাওয়াটা দেখো, দূর থেকে দেখাচ্ছি ছাওয়াটা, আমি যখন হুট করে দেখেছি, ফোনে দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে যে গাছের পাতা আছে, আর যখন এমনি চোখে দেখছি মনে হচ্ছে একদম কেউ আকার শেপে এভাবে একদম পুরো একটা বয়স্ক মানুষ চোখে দেখো, আর ফোনে দেখো, দুটো আলাদা আলাদা দেখে দেখো। তো মনে হচ্ছে কে বসে আছে এখানটাতে, এটাই হলো জাদু, এছাড়া আর কোনো কিছু না।